আমরা বুঝতে পারি যে কোনো সাধারণ কোনো ব্যাপার নয়। জাহান্নামে দরজা বন্ধ করা, আকাশের দরজাগুলা খুলে দেওয়া এবং শয়তান মুরনি বিআমালিন ইয়াদখুলিনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল টু দা প্যারাডাইস, তুমি প্রথম 10 দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি রহমত, মাঝের 10 দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি মাগফিরাত, লাস্টের 10 দিন বান্দাকে আল্লাহ তাবারক তাআলা চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করেন। ইত্যাদি খবৰৰ এটি বিশেষ বাৰ্তালাপ অনুষ্ঠানৰ মাজলৈ এই মুহূৰ্তত আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। পবিত্ৰ ৰমজান মাহ চলি আছে আৰু 12টা মাহৰ ভিতৰত আটাইতকৈ শ্ৰেষ্ঠতম মাহ হৈছে পবিত্ৰ ৰমজান মাহ। আৰু পবিত্ৰ ৰমজান মাহৰ ফজিলত সম্পৰ্কে কিছু বাৰ্তালাপ কৰিব বিচাৰিছোঁ। আৰু এই মুহূৰ্তত মোৰ সৈতে এগৰাকী ইছলামিক বক্তা উপস্থিত আছে আৰু ইতিমধ্যে সেই ইছলামিক বক্তাগৰাকী অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে ভাৰতবৰ্ষৰ বাহিৰতো বিভিন্ন দেশত ইতিমধ্যে ইছলামিক বক্তা হিচাপে পৰিচিত হৈ ইছলামিক বয়ান আগবঢ়াইছে। আমাৰ সকলোৰে পৰিচিত লখিমপুৰৰ এগৰাকী বিশিষ্ট মৌলানা মুফতি লিয়াকত আলী চাহাব এই মুহূৰ্তত মোৰ সৈতে উপস্থিত আছে। তো আজিৰ এই পবিত্ৰ ৰমজান মাহ উপলক্ষে কিছু কথা পাতিবৰ কাৰণে চেষ্টা কৰিম। আশা কৰিছোঁ ভিডিঅ'টো চাই বহুতখিনি কথা আপুনি বা মই নজনা বহুত কথা আপোনালোকে শিকিব পাৰিব। গতিকে দেৰি নকৰি আহক, আমি অনুষ্ঠানৰ মাজলৈ সোমাই যাওঁ। হুজুৰ, প্ৰথমতে আপোনাক স্বাগতম জনাইছোঁ। ধন্যবাদ আপোনাকো, আৰু ধন্যবাদ জনাইছোঁ ইত্যাদি খবৰ ফেচবুক পেজৰ স্বত্বাধিকাৰী জনাব এনামুল হাছান চাহাব ডাঙৰীয়াক। তেখেতে যথেষ্ট কষ্ট কৰি আজি ৰোজাৰ ফজিলত সম্পৰ্কে এক বিশেষ পজিটিভ বাৰ্তা যিসকলে ৰোজা ৰাখি আছে সেইসকলক দিবৰ কাৰণে তেখেতে চেষ্টা কৰি আছে। আৰু আল্লাহ তাবাৰক তাআলা তেখেতৰ এইটো প্ৰচেষ্টা কবুল কৰক। আৰু লগতে তেখেতৰ লগত অহা তেখেতৰ মানে সহযোগীকো ধন্যবাদ জনাইছোঁ ইয়াত অহাৰ কাৰণে। ধন্যবাদ আপোনাক, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال صاحب القرآن صلى الله عليه وسلم أنه قال من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে 1446 হিজরির মাহে রমজানুল মুবারকের বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলার জন্যে আমি আপনাদের এখানে বসেছি। আলহামদুলিল্লাহ, মাহে রমজানুল মুবারককে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ ও স্বাগতম ও ওয়েলকাম। এই মাস আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে বান্দা বান্দীদের জন্য এক বিশেষ স্পেশাল অফার। আল্লাহ তাবারক তাআলা এই মাসে বান্দাদেরকে আসলতে কমপ্লিটলি মাফ করাইতে চায়। আর মাফ করানোর পরে জন্যই আল্লাহ তাবারক তাআলা এই মাহে রমজান আমাদেরকে উপহার দিয়েছেন। আরবি 12 মাসের নবম মাস মাহে রমজান। এই মাসের আজকে 5 তারিখ, পঞ্চম রমজানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারক ও ধন্যবাদ। আমার ভাই প্রশ্ন করেছেন যে রোজার গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্যে। আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদার বান্দারা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, সেই ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলতেছেন যে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এটা ম্যান্ডেটরি করা হয়েছে। যেমনভাবে আগে যে সমস্ত উম্মত দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তাদের উপরেও সেই রোজা ফরজ ছিল এবং আমাদের উপরেও সেই রোজা ফরজ করা হয়েছে একটা কারণে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হইতে পারি, যেন আমরা গুনাহ থেকে মুক্ত হইতে পারি, যেন আমরা জান্নাত লাভ করতে পারি, যেন আমরা আল্লাহ তাবারক তাআলার বিশেষ খাস বান্দা হতে পারি। এই জন্যই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই রোজার মাস আল্লাহ তাআলা ফরজ করেছেন।
রোজা একটি আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। এই রোজার মাস আল্লাহ তাআলার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা একটি হাদিস যদি শোনেন তাহলে নিশ্চয়ই আপনারা অবগত হতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস যখন ওপেনিং হয়, যখন আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এই রমজান মাসের উদ্বোধনের কাজ শুরু হয়, তখন রব্বুল আলামিন এই রমজানের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাবারক তাআলা বিশেষ বিশেষ কিছু কাজ আল্লাহ তাবারক তাআলা করেন। যেমনভাবে আমরা নতুন ঘর ওপেনিং করার সময়, নতুন শোরুম বা কোনো দোকান ওপেনিং করার সময় আমরা এটা ডেকোরেশন করি, উদ্বোধন করার সময় আমরা অনেক কিছু সাজাই, তারপরে আমরা এটাকে ওপেনিং করি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্য মান্থ অফ ফাস্টিংয়ের ইম্পর্টেন্স বোঝানোর জন্য আল্লাহ তাবারক তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে যখন রোজা আরম্ভ হয় তখন ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের 7টি দরজা খুলে দেওয়া হয় রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আসমান বলতে বিজ্ঞানীরা বর্তমান একটা ধারণা দিয়েছেন যে আসমান কতটুক বিশালতা। আমার সম্মুখে যদি একটা বড় একটা ওয়াল, বড় একটা প্রিন্ট বা বড় একটা কিছু দেওয়া হয়, তাহলে আমি আমার চোখ দিয়া এই বিশাল আকার জিনিসটাকে কতক্ষণ দেখতে পারবো? সামান্যটুকুই আমার চোখে ভিজিবল হবে, আর বাকিগুলো আমি কিন্তু দেখতে পারবো না। ঠিক তদ্রূপভাবে আকাশের এত বিশালতা, এত বিশালতা, যত বিশালতা আকাশ, সেই আকাশের কিন্তু হদিসের মতে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে অ্যাকর্ডিং টু ইসলাম আকাশের এক একটি দরজা রয়েছে। সেই দরজাগুলা রোজাদারের জন্যে আল্লাহ তাবারক তাআলা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে মৃত্যুর পরে যারা দুনিয়াত যারা মানে ঈমান না নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। কিন্তু রোজার মাসের জন্য আল্লাহ তাবারক তাআলা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা আল্লাহ তাবারক তাআলা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং শয়তান আমাদেরকে নষ্ট করে, বান্দাদেরকে শয়তানে যেন ফুসলাইতে না পারে, ধোঁকা দিতে না পারে, বিপথে পরিচালনা করতে না পারে, সেই জন্য শায়াতিনদেরকে আল্লাহ তাবারক তাআলা শৃঙ্খলাবদ্ধ করে সাগরের উপরে তাদেরকে বান্ধিয়া রাখা হয়। এই 3টা কাজের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো সাধারণ কোনো ব্যাপার নয়। জাহান্নামে দরজা বন্ধ করা, আকাশের দরজাগুলা খুলে দেওয়া এবং শয়তানের মতো বাটপারকে বন্দি করে রাখা হয় যেন বান্দা একটা এনভায়রনমেন্ট, একটা সুযোগ, একটা পরিবেশ পেয়ে একমাত্র তারা নিজের জীবনটাকে তারা ডিভোট করতে পারে আল্লাহ তাবারক তাআলার জন্যে। আল্লাহ তাবারক তাআলার জন্যই যাতে এই রোজার তারাবি, সেহরি, ইফতারি সমস্ত কিছু যাতে আদায় করে তারা নৈকট্য হাসিল করে যাতে জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইয়াদখুলিনিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা, এমন একটা কর্মর কথা আপনি বলেন যাতে আমি জান্নাতে যেতে পারি। রাসূল বলেন, আলাইকা বিসসাওম, হে সাহাবা তুমি রোজাকে ভালো করে ধরো, রোজা তুমি রাখো, কারণ এই রোজা তার বদলা, তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে হইলে রোজা অত্যন্ত জরুরি। আর সেই সাহাবী আবার দ্বিতীয়বার আসিয়া প্রশ্ন করলেন, রাসূল আমাকে এমন কিছু কর্ম বলেন যে কর্মের কারণে আমি জান্নাতে ঢুকতে পারি। রাসূল বলেন, আলাইকা বিসিয়াম, তুমি রোজাকে খুব শক্তভাবে ধরো, তাহলে ইউ উইল বি এন্টার টু দ্য প্যারাডাইস, তুমি ইনশাল্লাহ তোমাকে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে বলতে চাই এই রোজার মাসটাকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি রহমত নাজিল করা হয়, মাঝের 10 দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি মাগফিরাতের ঘোষণা করা হয়, লাস্টের 10 দিন বান্দাকে আল্লাহ তাবারক তাআলা চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করা হয়। এখন প্রশ্ন হলো, প্রথম 10 দিন রহমত আল্লাহ তাআলার সব বান্দাবান্দীদের জন্য কি? উত্তর হলো না। মাঝের 10 দিন মাগফিরাত সব বান্দাদের জন্যই কি? উত্তর হলো না। শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি সমস্ত বান্দাদের জন্য কি? উত্তর হলো না। তাহলে কাদের জন্য? প্রথম 10 দিন রহমত শুধুমাত্র সেই বান্দাদেরকে আল্লাহ তাবারক তাআলা রহমত করেন যারা প্রথম 10 দিনই রমজান মাস আরম্ভ হওয়ার পরে, যারা আগে বেনামাজি ছিল কিন্তু এখানে এসে নামাজি হয়ে গেল, আগে সুদখোর ছিল এই রমজান মাসে এসে সুদ ছেড়ে দিল, আগে ঘুষখোর ছিল এই রমজান মাসে এসে ঘুষ ছেড়ে দিল, আগে নারীরা বেপর্দায় চলতো রমজান মাসে এসে পর্দাশীলা হয়ে গেল। অর্থাৎ সমস্ত গুনাহ যেগুলা রমজান মাসের আগে তার অভ্যাসে পরিণত ছিল, সমস্ত গুনার হ্যাবিটসগুলা প্রথম 10 দিনই যে সমস্ত বান্দারা কমপ্লিটলি ছেড়ে দিতে পারলো, আল্লাহ সেই বান্দাদেরকেই
প্রথম 10 দিন রহমত নাজিল করে তাদেরকে কমপ্লিটলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এটা আমরা বলে থাকি যে প্রথম 10 দিন রহমত সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য। সেই কিছু কিছু মানুষের মধ্যে চেষ্টা করলে আমরাও কিন্তু সবাই অন্তর্ভুক্ত হতে পারবো। কিভাবে? প্রথম 10 দিনই সকল প্রকার অন্যায়, অনাচার, জুলুম, যাতনা, নির্যাতন, নিপীড়ন, সমস্ত মানুষের হক নষ্ট করা, সমস্ত কিছু গুনাহ থেকে যদি প্রথম 10 দিন আমি গুনাহ যদি আমি ছেড়ে দিতে পারি, তাহলে আমার রমজানের 30 দিন লাগবে না, প্রথম 10 দিনই আল্লাহর রহমত। আমি তো বলি প্রথম 10 দিনও না, প্রথম দিন যদি আমি কমপ্লিট গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, প্রথম দিনই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এমন স্পেশাল পাওয়ার আল্লাহ তাআলা রোজার প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি দিন রাত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে প্রথম 10 দিন গুনাহ মাফ করাইতে পারে না, গুনাহ করে ফেলছে অনেক। যেমন বেমারি 3 ধরনের হয়, নরমাল বেমারি, মিডিয়াম বেমারি এবং সিরিয়াস বেমারি। নরমাল বেমারি যারা হয় তারা নরমাল মেডিসিন গ্রহণ করতেই তাদের বেমার ভালো হয়ে যায়। মিডিয়াম বেমারি যারা, তাদেরকে বেমার ভালো হইতে কিছু দিন লাগে, মেডিসিন কিন্তু কিছু মিডিয়াম পদ্ধতির মেডিসিন গ্রহণ করতে হয়। এবং সিরিয়াস বেমারি যারা, তারা কিন্তু দীর্ঘদিন তাদের আপনার চিকিৎসা চলে, কিন্তু তাদেরকে সাধারণ কোনো মেডিসিনে তাদেরকে বেমার ভালো হয় না। স্পেশালিস্টের মাধ্যমে আপনার এই পরামর্শ করে সেই ভালো মাপের ওষুধের মাধ্যমে তার বেমার ভালো হয়। ঠিক তদ্রুপভাবে দুনিয়াত মানব জাতি যে গুনাহ করে, এই গুনাহ তিন ধরনের গুনাহগার দুনিয়ার মধ্যে আছে। তিন কোয়ালিটির গুনাহগার দুনিয়ার মধ্যে আছে। প্রথম হলো সাধারণ গুনাহগার, তারপরে হলো মিডিয়াম গুনাহগার এবং লাস্টে হলো সিরিয়াস গুনাহগার। মিডিয়াম গুনাহগার যারা, তারা প্রথম 10 দিনই আল্লাহ তাবারক তাআলার কাছে সমস্ত গুনাহ থেকে নিজেকে নিজে পরিষ্কার পরিশোধন করে নিট অ্যান্ড ক্লিন করতে পারে। আল্লাহ তাআলা তাদের প্রথমেই এই প্রথম 10 দিনে তাদেরকে রহমত নাজিল করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কিন্তু মিডিয়াম গুনাহগার যারা, তারা প্রথম 10 দিনে গুনাহ মাফ করাইতে পারে না, কিন্তু তাদের গুনাহ মাফ করানোর, তাদের অন্তর পরিষ্কার করার যেই সিস্টেম সেটা জারি থাকে। রোজা, তারাবি, সেহরি, কোরআন তেলাওয়াত এগুলা করতে করতে অন্তরটা আস্তে আস্তে সাফ হইতে থাকে। গতিকে প্রথম 10 দিনে মাফ করাইতে না পারলেও মাঝের 10 দিন সে এহসাস করে, হারি রমজান মাস চলিয়া যাইতেছে, এই এখনও যদি আমি গুনাহ মাফ করাইতে না পারি, তাহলে আমার কি হবে? আমি যদি আগামী রমজান পাই কিনা আমি তো জানি না। এই জন্যই মাঝের 10 দিন তারা আল্লাহর কাছে, মিডিয়াম গুনাহগার যারা আছে, তারা আল্লাহর কাছে তওবা করে সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা, প্রমিস আল্লাহ তাআলার কাছে করে। আল্লাহ যে সমস্ত বান্দারা মাঝের 10 দিন পৃথিবীর যে সমস্ত মুমিন, গুনাহগার হোক মুমিন যে বান্দারা আছে, তারা মাঝের 10 দিন যারা গুনাহ থেকে মুক্ত থাকার প্রমিস আল্লাহ তাআলাকে করে, তওবা করে, আল্লাহ শুধুমাত্র তাদেরকেই মাঝের 10 দিনে মাগফিরাত করে তাদেরকে গুনাহ মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। শেষের 10 দিন কিছু গুনাহগার, সিরিয়াস গুনাহগার থাকে, প্রথম 10 দিনে গুনাহ মাফ করাতে পারে নাই, মাঝের 10 দিনও গুনাহ মাফ করাইতে পারে নাই। শেষের 10 দিন আল্লাহ তাবারক তাআলা লাস্ট একটা সুযোগ দেয়, লাস্ট একটা চান্স দেয়। সেই চান্স পেয়ে যারা বড় বড় গুনাহগার, এই শেষের 10 দিন তারা চিন্তা করে, আহারে জীবনের শেষ মুহূর্ত হয়তো আমার এসে গিয়েছে, আর জীবনে হয়তো আমি এই রমজান নাও পাইতে পারি, কিন্তু রমজান মাস পাওয়ার পরেও যদি আমি গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আমার ধ্বংস অনিবার্য। এই চিন্তা করে এই আল্লাহর কিছু বান্দা বান্দি রাত্রে উঠে 2 হাত তুলে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদা করে, সিজদা দিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে হাত তুলে চোখের পানি জোর জোর করে ছাড়ে আর কান্দে। মানুষকে যারা ঠগেছে তাদেরকে গিয়ে তারা মাফ চাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করে, এই সমস্ত সিরিয়াস গুনাহগারদেরকে যারা মরলেই জাহান্নামে যাইবে, কিন্তু সেই সমস্ত বান্দা এই আল্লাহর সেই সুযোগ গ্রহণ করে তারা তওবা করে গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। শেষের 10 দিনে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বড় মনে রাখার কথা, এই রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা প্রথম 10 দিন আল্লাহ তাবারক তাআলা রহমত করে ডেইলি প্রায় 6 লক্ষ মানুষদেরকে সন্ধ্যার সময় আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ডেইলি 6 লাখ করে যদি হয়, তাহলে 10 দিনে 60 লক্ষ মানুষেরকে আল্লাহ তাবারক তাআলা এই প্রথম 10 দিনই রহমত করে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেয়। কাদেরকে? যারা প্রথম 10 দিনে গুনাহ ছেড়ে দিতে পারলো তাদেরকে। মাঝের 10 দিন আল্লাহ তাআলা আরো 60 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাবারক তাআলা মাগফিরাত করে দেয়। কাদেরকে? যারা কমপ্লিট গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা আল্লাহ তাআলার কাছে করে নিজেকে সংশোধন হওয়ার সেই
মোটিভ এবং সেই এই অনুভূতি যাদের তৈরি হয়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। আর শেষের 10 দিন এইভাবে ডেইলি 6 লক্ষ করে আল্লাহ তাআলা মানুষ ক্ষমা করতে থাকে। কিন্তু লাস্টে, রোজার লাস্টের দিন আল্লাহ তাবারক তাআলা গোটা মাস যত মানুষকে ক্ষমা করে, লাস্টের দিন একদিনই আল্লাহ তাবারক তাআলা প্রায় 1,74,00,000 মানুষের গুনাহগারকে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাস বড় একটি উপহার হিসাবে আমাদেরকে দিয়েছেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যুদ্ধ বিগ্রহের মধ্যে নিজের শরীরকে, নিজের এই বডিকে প্রোটেকশন দেওয়ার জন্য যেরকম আমরা ঢাল ব্যবহার করি, জাহান্নামের আগুন এই রোজা আমাদেরকে বাঁচাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহ, রোজা হলো একমাত্র আমার জন্যে আর আমি তার বদলা দিব। অন্য হাদিসের মধ্যে এসেছে, রোজার বদলা স্বয়ং আমি নিজেই, অর্থাৎ যারা রোজা রাখবে আল্লাহ তাদের হয়ে যাবে। কারণ রোজার মাধ্যমে বান্দা এমনভাবে ইবাদত করে যেই ইবাদত শুধুমাত্র খালিস ওয়ানলি আল্লাহ তাবারক তাআলার জন্যই হয়। কেননা রোজা যখন আমরা ধরি, রোজা রাখিয়া সুযোগ থাকে, ঘরের মধ্যে পানি আছে পানি পান করার, কিন্তু পানি আমরা পান করি না। ঘরের মধ্যে খানা থাকে, ফ্রুটস থাকে, খাইতে ইচ্ছা করে, তারপরেও আমরা লুকায় খাওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা খাই না। পানির তলে বুড় দিয়ে, ডুব দিয়ে পানি খাওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা খাই না। সকল জিনিস আমরা সেই রোজার মধ্যে আমরা পরিহার করি একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাওয়া দাওয়া করেন না। আমরাও আল্লাহ তাবারক তাআলাকে দেখাই, আল্লাহ তুমি যেমন খাও না, দিনের বেলা দেখো না আমরাও তো খাই না। রাব্বুল আলামিন তোমার কোনো পান করার কোনো জরুরত নাই, আল্লাহ দেখো না তোমাকে, তোমার সাথে একটু মহাব্বত করার জন্য আমি তো খানা পিনা সব ছেড়ে দিয়েছি। আল্লাহ তোমার স্ত্রীর কোনো দরকার হয় না, তোমার কোনো বিবাহের কোনো দরকার হয় না। আল্লাহ আমার হালাল স্ত্রী ঘরের মধ্যে আছে, তারপরেও দিনের বেলা তোমার মহাব্বতে আমি আমার হালাল স্ত্রীর কাছে আমি স্পর্শ করি না, আমি যাই না। রব্বুল আলামিন এই মহাব্বতে, আল্লাহ তাবারক তাআলার মহাব্বতে যারা হালাল খাদ্য ছেড়ে দেয়, হালাল পানীয় ছেড়ে দেয়, হালাল স্ত্রীর কাছে আল্লাহর মহাব্বতে যারা যায় না, তারা কিসের জন্য করে, কার মহাব্বতে করে? ওয়ানলি আল্লাহ তাবারক তাআলার মহাব্বত করে। যে সমস্ত রোজাদার যারা আছে তারা রিয়েলি দি লাভ আল্লাহ, তারা আল্লাহকে ভালোবাসে অ্যান্ড আল্লাহ ডেফিনেটলি লাভস দেম, আর আল্লাহও তাদেরকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলে, যারা রোজা করে তার বদলা আমি নিজেই ইনশাআল্লাহ। আর রোজার ফজিলত, Allah will be giving the rewards of the fasting in the day of judgment in his কুদরতি হ্যান্ডস, আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন রোজাদারের আল্লাহ তাআলা পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ তাবারক তাআলার হাত দিয়ে রোজাদারকে দেওয়া হবে। আর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিনাল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের একটা দরজা আছে, ইউকালু লাহুর রায়্যান, এই দরজাটার নাম হলো রায়্যান। একমাত্র রোজাদাররাই সেই রায়্যান দরজা দিয়ে তারা জান্নাতে ঢুকতে পারবে। রোজাদারকে সেই দরজাগুলা ডাক দিতে থাকবে, ফাইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায়? ফায়াকুমুন, তখন তারা দাঁড়াবে, আর দে উইল এন্টার টু দ্য ডোরস অফ দ্য রায়্যান, রায়্যান দরজা দিয়া তারা জান্নাতে দাখিল হবে। আল্লাহ রাসূল বলেন, রোজাদাররা যখন এই দরজা দিয়া দাখিল হবে, তখন এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কেউ এই দরজা দিয়া দাখিল হতে পারবে না। তাহলে কিয়ামতের দিন একটা স্পেশাল দরজা তাদেরকে দেওয়া হবে, সেই দরজা হলো রায়্যান। রায়্যান দরজা দিয়া তাদেরকে ঢোকানো হবে। আর ঢোকানোর সময় রাসূল বলেন, তাদেরকে এক জাতীয় পানীয় পান করানো হবে। সেই পানি যারা পান করবে, জীবনে আর কোনোদিন তাদেরকে কোনো তৃষ্টি কোনোদিন তাদের হবে না। তারা এই পানির পিপাসা থেকে তারা মুক্তি থাকবে এই রোজার মাসে। গতিকে আমি সমস্ত দর্শক মণ্ডলীকে অনুরোধ জানাইতেছি, এই রোজার মাসের মধ্যে যেহেতু আমরা রোজা না সারি, রোজা যেমনভাবে দিনই একটি ইবাদত, ঠিক তদ্রূপভাবে এই রোজার ফজিলত আমাদের শারীরিক এই শরীরেও কিন্তু বৈজ্ঞানিকভাবে রোজার অনেকগুলা ফজিলত আমরা দেখতে পারি, রোজার অনেকগুলা উপকারিতা বর্তমান পৃথিবীর বৈজ্ঞানিকরা, পৃথিবীর মেডিকেল সায়েন্সে আপনারা মেনে নিয়েছেন। এই কথাগুলো বলেই ইনশাআল্লাহ শেষ করলাম। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মাহে রমজানের সকল বরকত, ফজিলত, রহমত, মাগফিরাত আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে। রোজার মাসের মধ্যে বেশি বেশি করে ইফতার করাবেন মানুষদেরকে, গরিবদেরকে সহায় সহযোগিতা করবেন, গরিবদেরকে সদকাতুল ফিতর আপনারা আদায় করবেন। এই রোজার মাস জাকাত দেওয়ার উপযুক্ত মাস। যারা ধনী মানুষ 2.5% হিসাবে জাকাত আপনারা গরিবদেরকে দিবেন, আল্লাহ আপনাদের মালে বরকত দিবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এই বলে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।